নেতা আছে, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বিরোধী দেশ থেকে বাংলাদেশে ফিরে আসবো। তারেক রহমান, তারেক খালেদা জিয়ার ভয় নাই, তারেক জিয়ার ভয় নাই। অ্যাকশন টু অ্যাকশন, ভয় নাই। বাংলাদেশে কোন নেতা আছে? বিরাজ আসে, বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। বিশ্ববিদ্যালয় কোন নেতা আছে? কিছু বললেই ছোটতে ছাড়ো ফলের গলা, তোমার বাপের নাতি করছো ছলা গলা। কিছু বললেই ছোটতে ছাড়ো ফলের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি।
তারেক জিয়া পীরের দেশে তারেক রহমান পাই নাই বিরোধিত রক্ত এই আজকে রেলিতে বেগম জিয়ার রেলিতে তারেক জিয়ার রেলিতে হেলাল পাইয়ের রেলিতে মোহাম্মদ ভাইয়ের রেলিতে পাইয়ের রেলিতে শুক্র পাইয়ের রেলিতে পাইয়ের রেলিতে পাইয়ের রেলিতে হর গানটা কোনো একটা আছে ওনারা যারা চালাচ্ছেন আমাদের মিছিল এখনো কলেজ গেট থেকে দাঁড়িয়ে গেছে। আজ ঐতিহাসিক হারাজারির ইতিহাসে স্মরণ করে নিতে পারবেন এই স্মরণার্থী হাসিনা হাসিনা কোথায় হাসিনা কোথায় গেছে হাসিনা পাওয়া গেছে ভারতে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে কিনা হাসিনা যখন পালিয়েছে এদেশের মানুষ মুক্তি পেয়েছে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পরে সভাপতির আহ্বায়ক উত্তর জেলা বিএনপির সদস্য জাকির ভাইয়ের সভাপতির আসন গ্রহণ করতে যাচ্ছে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের অন্যতম বিফল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্নেহধন্য আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্রভাজন বীর ছাত্র রাজনীতির ধ্রুবতারা চট্টগ্রাম ৫ সংসদীয় আসন হাটাজারি আংশিক বাণিজ্যের বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকের দিনে তৃণমূলের আপাম জনসাধারণে সবচেয়ে জনপ্রিয় নেতা আগামী দিনের কান্দারি হাটাজারি অভিভাবক আমাদের আপনাদের প্রিয় নেতা গ্রহণ করেছে প্রধান বক্তা বিশেষ অতিথি উত্তর জেলা বিএনপির সদস্য হাটাজারি উপজেলা
রফিক সাহেব, বিশেষ অতিথি পৌর কাউন্সিলর পৌরসভা কিন্তু সিনিয়র যুগ্ম হবে অফিস শুক্র, আজকের ঐতিহাসিক সমাবেশে সঞ্চালক আন্দোলন সংগ্রামের নেতা পৌরসভা বিএনপির সদস্য সচিব ঐদুল আলম ঐদুবাকে আমি মঞ্চ পরিচালনা করার জন্য অনুরোধ জানাতে ধন্যবাদ। ওনার লাগাতার মিটিয়ে কন্ট্রাক্টে সুস্থতা বোধ করছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আকবর আলী সেক্রেটারি, শ্রমিক দলের নাসির, ছাত্র দলের মরিয়ম জনি, এস এম ফারুক, সাইফুল ইসলাম টুটুল, রহমতুল্লাহ চৌধুরী, হাকিম সাহেব, আবুল হাসান, ইসমাইল ভাই, ফখরুল কবির, তকির মুবিন, এমরান আলাউদ্দিন, শাহেদ রকি, আরফিন ইলিয়াস, জিএম সাদিক, জিএম নাহিদ, অঙ্গ ও মহিলা দলের নাসরিন মালা, পৌরসভার কাজিম জাহান, শ্রমিক দলের নাসির নাম্বার আদিন, পৌরসভার কামাল এবং কুমাল, অনেক নেতৃবৃন্দ, সাইফুল আজম, লিঙ্কু, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, পশ্চিমবঙ্গের ছাত্রলীগের অন্যতম কারিগর আল্লাউদ্দিন মহসিন, বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সভাপতি সাইফুল, জাকির, হাকিম ভাই, সবাই নেতা। এখানে আমরা কাদের নাম বলতে গেলে আজকে এত নেতার মিলন মেলা হয়েছে, সন্ধ্যায় শেষ হবে না। এখন কোরআন থেকে ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী উপজেলার সিনিয়র সদস্য রাজুল হাট, কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য পরিচ্ছন্ন রাষ্ট্রপতি এস এম ফারুককে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য সহায়তার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাংক বন্ধ রাখুন, রাস্তাঘাট ক্লিয়ার করে দিন, ট্রাফিক লাইনকে সহায়তা করুন। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি ফরহাদাবাদ কেন্দ্রের সেক্রেটারি সাইফুল ইসলাম টুটুলকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংযুক্ত বিসমিল্লাহির রহমানির রহিম। মহান জাতীয় বিপ্লব ও সংহতির দিবস উপলক্ষে আজকের এই শোভাযাত্রার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমার চট্টগ্রাম উত্তর জেলা হাটাজারি পৌরসভা এবং উপজেলার পক্ষ থেকে ফরহাদাবাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বক্তব্য সংক্ষিপ্ত করবেন। আমরা শুধু আমাদের নেতা বক্তব্য শুনবো, ঠিক কিনা? কর্মী শুনবে, নেতা বক্তব্য রাখবে, ঠিক কিনা? জনসভা হাত তুলে দেখান, ঠিক কিনা? হাজার হাজার নেতার মিলন মেলা এখানে, হালালের কর্মীরা সুশৃঙ্খল, ঠিক কিনা? বক্তব্য রাখবেন উত্তর জেলা চট্টগ্রামের আমাদের মাঝে উপস্থিত মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাইলা গেছেন, পৌরসভার যুগ্ম আহ্বায়ক রিয়াদ সাহেব, অনেক নেতৃবৃন্দ। মহিলারা রাজপথে আন্দোলন করেছে, ঠিক কিনা? এদেরকে একটু সম্মান দিতে চাই। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাইলা লক্ষ্মী। বক্তব্য রাখবেন একদিন শুভেচ্ছা বক্তব্য লাইলা লক্ষ্মী। আপনি আসতে যদি 3 মিনিট চলে যাবেন কেমন হবে?
আপনি আজকে 3 দিনে চলে দিচ্ছেন। এই এখান থেকে যাবো ছাত্র সেখানে ঘরে ফিরে বলা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে বক্তব্য দিব না। আমি আমার এই দেশের সম্মানিত সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা দলের ও সর্বপ্রথম পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে জানাচ্ছি আমাদের এই হাটাজারির সংস্কৃতি বিরুদ্ধে এবং আমাদের সমাজ জনপ্রিয় নেতা মিস্টার মোহাম্মদ বিন হেলালকে জয়যুক্ত করে সবার আছে উত্তরের জন্য জিন্দাবাদ। মিস্টার হেলাল জিন্দাবাদ, আমাদের রাজি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওই বাংলাদেশের এমপি আছে, শেখ হাসিনা বম্বাই এমপি আছে, এই সেই নাকি খালেদা জিয়া, খালেদা রহমান বক্তব্য রাখবেন। আন্দোলন সংগ্রামের ছাত্রদলের রাজপথ কাঁপানো কতিপয় যোদ্ধা ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা পালন করেছেন অন্যতম সেনাপতি উত্তর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক বিনয়ী ভদ্র ছাত্র নেতা মনিরুল আলম চারি। ঐতিহাসিক বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আজকে হাটাজারি উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন হাটাজারির গণমানুষের নেতা প্রান্তীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল এবং উপস্থিত মঞ্চভূষ্ট উপজেলা পৌরসভা বিএনপি এবং অঙ্গন সংগঠনের জেলার নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রাম বন্ধুরা, আজকে হাটাজারিতে পালন হয়েছে হাটাজারির মাটি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ঘাটি, হাটাজারির মাটি বীরগঞ্জের ঘাটি, হাটাজারির মাটি খালেদা জিয়ার ঘাটি, হাটাজারির মাটি তারেক রহমানের ঘাটি, হাটাজারি থেকে তালের শিখের একমাত্র যোগ্যমান কাবিলা রঞ্জন ব্যারিস্টার মীর মোহাম্মদ খালেদ। হাটাজারি থেকে তালের শিখের প্রতীক দিয়ে বিপুল ভোটে আগামী দিনে সংসদে যাবেন আমাদের আপনাদের প্রান্তীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ খালেদ। আগামী দিনে সমাগত ক্ষমতা হবে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে রাজপথে থাকার বিভক্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হাটাজারি ব্যারিস্টার মীর হেলাল জিন্দাবাদ, ডক্টর তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই হাটাজারিবাসী সম্মানিত এই বিশ্বকালীয় কাছে এই খানগুলো কাছে তারেক রহমানের দিকপাল আছে, এই হাটাজারির ইতিহাসের সত্যি জনপ্রিয়তা আছে। সেই নেতা আন্দোলনে সংগ্রামে সংকটে সুখে বুকে কালামা দিয়া তারেকে দিয়া বীরচট্টলা হাটাজারিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি আলাউদ্দিন মাহসিন। সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল নেতৃবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি হাটাজারি মাটি ও মানুষের নেতা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রান্তীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল। আজকের এই আলোচনা সভা থেকে সবার উদ্দেশ্যে একটি আহ্বান রাখতে চাই। আমাদের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, আমরা ব্যারিস্টার মীর হেলালের নির্দেশনায় আমরা সেই 31 দফা পালনের ভূমিকা পালন করব ঐক্যবদ্ধভাবে। সবাইকে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বীর চট্টলা ছাত্র রাজনীতির অন্যতম সাহসী যোদ্ধা ব্যারিস্টার মীর হেলালের স্নেহধন্য ছোট ভাই মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্রদ্ধা আমিনুল ইসলাম। আমি তুহিনকে
কি তুহিনকে আমাদের অনেক নেতা আছে এখানে। আমি আমার নেতার অনুমতি ক্রমে ফরহাদাবাদ, তলই, মির্জাপুর, তোমার মতন, নাঙ্গলমোড়া, শিবতলি, মেতল, দোলপুরা, উত্তর মধেশ্বর, দক্ষিণ মধেশ্বর, শিকারপুর, বুড়িচর, শিকরগঞ্জি, ফতেপুর, একদম পাহাড়তলি, হাড়বাড়ি পৌরসভা বা আংশিক বাসীদের সমস্ত নেতাকর্মীরা যারা এসে প্রোগ্রাম সফল করেছেন সব স্মরণ জানাই আমরা আপনাদেরকে। এখন বক্তব্য রাখবেন উত্তর জেলা ছাত্র সমাজ দলের বিপ্লবী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, দক্ষিণ আটাদারের কৃতি সন্তান, সহযোদ্ধা আকবর আলীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলা ও পৌরসভা কর্তৃক আয়োজিত 7ই নভেম্বর উপলক্ষে আজকের এই গণরণের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, মাটি ও মানুষের নেতা, হাটহাজারীর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী প্রজন্মের নেতা ব্যারিস্টার মীর ভারত আমাদের মাঝে উপস্থিত আছেন। হাটহাজারীর উপজেলা, পৌরসভা এবং চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের নেতৃবৃন্দ, আমরা আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আমরা শুধু বলবো আন্দোলন সংগ্রামে 28 অক্টোবর থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর ভারত জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে রাজপথে ছিলেন। আগামী দিনে সংসদ নির্বাচন থেকে শুরু করে হাটহাজারীর মাটিতে একমাত্র ব্যারিস্টার মীর ভারতের নাম ছিল যেতে হবে। এর বাইরে আমরা আর কোন নাম শুনতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নেতাকে যদি আমরা হাটহাজারীবাসীর আগামী দিনে এই আসন থেকে সংসদ নির্বাচন করতে না পারি, তাহলে আমি মনে করব এটা আমাদের হাটহাজারীবাসীর কাজ সংসদীয় আসনের দুর্ভাগ্য। আগামী দিনে সবাইকে রাজপথে যেভাবে আন্দোলন করেছেন সেভাবে নেতার নির্দেশ মেনে প্রতিটা করে বুথের যুদ্ধে অবতীর্ণ হবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার মীর ভারত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মহানগরের আলমবাইকে ধন্যবাদ জানাই। ইলিয়াস চৌধুরী গাজী অনেক সত্য নেতা আছে। আমরা সবাই কর্মী কিনা? সবাই কর্মী হলো হাত তুলেন। নেতাকে ব্যারিস্টার হলো বাকি কিনা? আর কুলের বাড়ি নেতারা সবাই কর্মী কিনা? আমাদের দুইজনকে আমরা শ্রদ্ধা করি। নেতার নির্দেশে মিটিং পরিচালিত হচ্ছে, অনেককে বক্তব্য ঢুকার সুযোগ নেই, বিচার ক্ষমা প্রার্থনা করছি। এই শেখ হাসিনা পালাইছে, এখন বক্তব্য রাখবেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বারবার নির্বাচিত কাউন্সিলর, যাকে রেবে নিয়ে নির্যাতন অত্যাচার করেছে, আন্দোলন সংগ্রামের নেতা, এখন অসুস্থ দলকে বাগানো সুবিধায় চলে এসেছে, আমার প্রিয় বড় আব্দুল শুকুর মেম্বারকে বক্তব্য রাখার জন্য চালাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই হাটহাজারী উপজেলা এবং পৌরসভা বিএনপি সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক র্যালি শেষে সমাবেশের জনাব সভাপতি, প্রধান অতিথি, হাটহাজারীর গর্বিত সন্তান, হাটহাজারীর গণমানুষের প্রিয় নেতা, আগামী দিনের হাটহাজারীর স্বপ্ন দ্রষ্টা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সহ মঞ্চে উপস্থিত বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, সমবেত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আজকে হাটহাজারীবাসীর কাছে আমাদের একটি চাওয়া,
আগামী জাতীয় নির্বাচনে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে এমপি হিসেবে দেখতে পাই। আপনারা বলেন আমরা এমপি হিসেবে দেখতে চাই। ইনশাআল্লাহ আপনারা যদি এই হাটাজারি থেকে এমপি হিসেবে যদি আমরা নির্বাচিত করতে পারি, তিনি তার যোগ্যতায় আগামী দিনে এই হাটাজারিতে মন্ত্রী হিসেবে আমাদেরকে মন্ত্রিত্ব পাওয়া যাবে। ওনার পিতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। ওনার পিতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলেন। এই সকল রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে হাটাজারি সহ বাংলাদেশের 4,000 নেতা কর্মীকে চাকরির ব্যবস্থা করেছিলেন। তারই সুযোগ্য সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, ওনাকে যদি এমপি করতে পারে উনি মন্ত্রী হয়ে 10,000 নেতা কর্মীকে হাতে থেকে থাকবে ব্যবস্থা করবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। অসুস্থ শরীর নিয়ে চলে এসেছেন শুক্রবারকে ধন্যবাদ। পাগল মানুষ বক্তব্য রাখবেন পৌরসভা বিএনপির বিপ্লবী সদস্য হচ্ছে আজ থেকে 1 মাস আগেও যার দুর্দান্ত প্রতাপে বাকশাল জাসদের প্রেতার তারা হাটাজারি পৌরসভা থেকে পালিয়ে গিয়েছিল। বিএনপির বল কাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল পৌরসভা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাহসী নেতা আন্দোলন সংগ্রামের আমার প্রিয় বড় ভাই ওহিদুল আলম ওহিদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস উপলক্ষে হাটহাজারী উপজেলা পৌরসভা বিএনপির উদ্যোগে আজকের এই নীলপূর্বে সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই সভার প্রধান অতিথি হাটহাজারীর কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, আন্দোলন সংগ্রামে যিনি দিনের পর দিন রাতের পর রাত নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে প্রেসিডেন্ট হাসিনা বিরুদ্ধে রাজপথে উদ্যম সাহস নিয়ে সংগ্রাম আন্দোলনকে এগিয়ে নিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। আজকের সবার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের উপজেলা পৌরসভা এবং জেলা নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল হাটহাজারী পৌরসভা 9টি ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত ওয়ার্ড পৌরসভা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জাতি দল সহ পৌরসভাবাসী আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে সবাই নির্যাতিত নিপীড়িত। আপনারা জানেন এই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে আমরা যারা নির্যাতিত হয়েছি, গ্রেফতার হয়েছি, মামলা হামলার ভয়ে বিলের পুকুরের মাঝে রাত্রে অন্ধকারে ঘুমাতে হয়েছে, তেমনি আমাদের মা বোনরা পুলিশ বাহিনীর হাতেও নির্যাতিত হয়েছে। আপনারা বন্ধ করতে পারলেন, তারা পুলিশ বাহিনী আমাদের মা বোনদের উপর চড়াও হয়েছিল আমাদেরকে চলে দেওয়ার জন্য। তাই আজকে আমরা যেমন নির্যাতিত, আজকের প্রধান অতিথি ব্যারিস্টার মীর হেলালুদ্দিন নির্যাতিত। সেই পরিবার পর্যন্তকে পাশ কাটিয়ে ঘরের থেকে বাইরে থাকতে হয়েছে, দিন কাটাতে হয়েছে আওয়ামী লীগ বাহিনীর ভয়ে। তাই আজকে এই হাটহাজারী বাসীর একটি দাবি, পৌরসভা বিএনপির একটি দাবি, হাটহাজারী শান্তিপ্রিয় আওয়াজের একটি দাবি, যিনি রাজপথে ছিলেন আন্দোলন সংগ্রামে, আগামী দিনেও হাটহাজারী সেই অভিযান দেওয়া হবে। আমরা ব্যারিস্টার মীর হেলালকে হাটহাজারী বাড়ির পক্ষ থেকে
পৌরসভাকে জিন্দাবাদ, অন্য সংগঠন জিন্দাবাদ, ব্যারিস্টার মীর হালাল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু ভাই। মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে, বক্তব্য শুনবো আমাদের প্রিয় নেতা, আমাদের রাষ্ট্রপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ খালেদ সাহেবের। ঠিক না? অনেক মানুষ দাঁড়িয়েছে, সবজন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করবে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। বক্তব্য রাখবেন উত্তর জেলা বিএনপির সদস্য, এর আগে আমাদের সিনিয়র নেতা ডাক্তার আবুল কালাম সাহেব আছে, অনেক সিনিয়র নেতৃবৃন্দ, মৎস্যজীবিত শক্তি এখানে নাসি মহিলা দলের। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উত্তর জেলা বিএনপির সদস্য ডাক্তার আবুল কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় কমিটি হাটহাজারী উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং মিডিয়া সেলের পক্ষী সদস্য, আপনাদের কৃষি সন্তান আমি বক্তব্য নির্বাহিত করছি না, আমার প্রধানমন্ত্রীর জন্য নিয়ে বক্তব্য নিয়ে যাচ্ছে। তবে আজকে প্রমাণ করে দিয়েছে হাট ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের পক্ষে। এখন আমরা চাই ভবিষ্যৎ যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের জাতীয় সংসদটি হবে, আমরা জাতীয় সংসদে পাঠাতে হবে এবং সাথে সাথে বাংলাদেশে কোন মন্ত্রী হিসেবে আমরা সবাই উত্তর আছি কিনা আমাকে হাত করে ধন্যবাদ হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ব্যারিস্টার মীর হালাল জিন্দাবাদ। ধন্যবাদ রফিক ভাই, কম সময়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মিডিয়া অনেক টেলিভিশন চ্যানেলে পরিণত হবে। আবার বলছি, আমাদের নেতার বক্তব্য শুনবেন আজকে। এখন যে বক্তব্য রাখবেন উত্তর জেলা বিএনপি যুগ্ম হবে সারাবাড়ি প্রতিনিধি সংগ্রামী আমাদের আমার শ্রদ্ধ বড় ভাই আজকে আলোচনায় প্রধান বক্তা নূর মোহাম্মদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে। ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংসদীয় দিবস উপলক্ষে হাটহাজারী উপজেলা এবং পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকে বৃহত্তর ঐতিহাসিক নির্ভর সমাবেশে সংগ্রামী সভাপতি ছোট ভাই জাকির হোসেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের আমাদের প্রাণপ্রিয় নেতা হাটহাজারী মাটি ও মানুষের অতন্ত্র প্রহরী, আগামী দিনে সারেক জিয়ার বিশ্বস্ত সহচর হিসেবে হাটহাজারী সংসদীয় আসন থেকে তিনি বিএনপির প্রার্থী হিসাবে দাবি করেন। আমরা দাবি করি আজকের এই জনপ্রিয় নেতা হাটহাজারী জিতবা জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন আজকের এই অনুষ্ঠানে মঞ্চ প্রবিষ্ট জেলা, উপজেলা, পৌরসভা, থানা, বিএনপি অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমি কারো নাম বলছি না, এই জন্য এই আজকে নেতা মিলন মেলা হয়েছে, তাই তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে হাটহাজারী বিএনপি জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা বলেছি আজকে এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রান্তীয় নেতা, আজকের অনুষ্ঠানের মাধ্যমে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। আমি বক্তব্য না রেখে বলতে চাই, আমার বক্তব্যের সময়টুকু প্রধান অতিথিকে উপহার দিয়ে শুধু আজকে আমরা প্রমাণ করেছি হাটহাজারীর মাঠে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের কাছে। আমরা
প্রমাণ করেছি ৮,০০০-এর মাঠে বিএনপির ঘাটে। আমরা প্রমাণ করেছি ৮,০০০-এর মাঠে বেগম খালেদা জিয়ার ঘাটে। আমরা প্রমাণ করেছি ৮,০০০-এর মাঠে শহীদ জিয়ার ঘাটে। ৮,০০০-এর মাঠে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘাটে। আমার এই যে ঘাটিতে আমরা অবস্থান করছি, আগামী নির্বাচনে আমাদের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে আপনারা ভাবতে চান কিনা হাত তুলে বলেন। তাহলে ওনাকে যদি বিজয় অর্জন করাতে চান, আমি থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি সকল নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব, আপনারা আজকে থেকে আমাদের আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা মাঠে গঞ্জে সেন্টারে থাকবেন। প্রত্যেক এলাকায় সেন্টার কমিটি করবেন, প্রত্যেক এলাকায় ওয়ার্ড কমিটি করবেন, যেগুলোর মাধ্যমে আগামী নির্বাচনে আমরা আমাদের প্রার্থীকে বিজয় অর্জন করে সংসদে পাঠাবো। বন্ধুরা, আমরা এই ব্যক্ত করে আমার বক্তব্যের সময়টুকু প্রধান অতিথিকে উপহার দিয়ে আপনারা মানুষের মন জয় করবেন এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে বিপ্লবে অভিনন্দন জানাই। খোদা হবে বাংলাদেশ জেলা। ধন্যবাদ। ভাই হাসান বিশিষ্ট সাংবাদিক, আপনার প্রতি শ্রদ্ধা রেখে অনুরোধ, আপনি মঞ্চ আসন গ্রহণ করুন। বক্তব্য রাখবেন পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, উপজেলা বিএনপির অন্যতম প্রভাবশালী সদস্য, এই পৌরসভার কৃতি সন্তান, আজকের প্রধান অতিথির অনুমোদিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের নেতা প্রিয় বড় ভাই জাকির হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের এই সভার প্রধান অতিথি যারা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে শুধু বলতে চাই, বিগত 17 বছর আপনি এই হাটুদারির জনগণের পাশে ছিলেন, তাই আজকে এই হাটুদারির জনগণ প্রমাণ করে দিয়েছে এই হাটুদারির জনগণ আপনার পাশে ছিল, আজকে আছে, ভবিষ্যতে থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় বড় জাকির ভাই। বক্তব্য রাখবেন শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়নের প্রতিফল, ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে তিনি সারা বাংলাদেশে মন্দির বাসিওয়ালার মতো ঘুরেছেন। রাজনীতির সিদ্ধ সন্তান, গণবংশের নেতা, চট্টগ্রাম 5 সংসদীয় আসন, হাটহাজারী আংশিক বাণিজ্যের ইতিহাসে সবথেকে জনপ্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক, আজকের প্রধান অতিথি মহান 7ই নভেম্বর একটু দূরে দেন, কারণ সেখানে মহান 7ই নভেম্বর
জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত হাটাজারি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং উপজেলা ও পৌর সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই র্যালি পরবর্তী সমাবেশে পিছনে ক্যামেরা কাম করতে ভাইয়া আমরা সামনে ভাইয়া পিছনে টিভি ক্যামেরা করছেন না এই র্যালি পূর্ববর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, আমার আন্দোলন সংগ্রামের সবসময় সাথী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, পৌর বিএনপির সংগ্রামী সফল আহ্বায়ক আলহাজ জাকির হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম যুক্ত আহ্বায়ক, হাটাজারি উপজেলা বিএনপি যোগ্য আহ্বায়ক আলহাজুর মোহাম্মদ সাহেব উপস্থিত আছে। হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ আমার ছোট ভাই ব্যাকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন, আরেকজন শহীদ জিয়ার অকুতোভয় সৈনিক, বিপ্লবী জননেতা, যিনি 10 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ সবার কাছে সমানভাবে জনপ্রিয়, আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব প্রিয় বড় ভাই ওহিদুল আলম মহিত ভাই উপস্থিত আছেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, হাটাজারি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর রফিকুল আলম চৌধুরী উপস্থিত আছেন। হাটাজারি পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বারবার নির্বাচিত কাউন্সিলর, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে যিনি বারবার সাহসী ভূমিকা রেখেছেন এবং মামলা হামলা জড়িত বারবার গ্রেপ্তার হয়েছেন, সবাই সাহসী পুরুষ, সাবেক কাউন্সিলর রমেশ ঘোষ সহ মঞ্চে উপবিষ্ট হাটাজারি উপজেলা পৌর বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকল আহ্বায়ক, সদস্য সচিববৃন্দ, সহযুক্ত আহ্বায়ক, সদস্য সচিববৃন্দ, সদস্যবৃন্দ এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল, জাসাস, ছাত্র দল, মহিলা দল, শ্রমিক দল সহ উপজেলা পৌর শ্রমিক দল এবং মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত হাটহাজারী প্রান্তীয় হাটহাজারীবাসী, আসসালামু আলাইকুম। আজকে হাটহাজারীর জন্য একটু ঐতিহাসিক দিন। কেন আমি বলি, 1971 সালে যখন সব রাজনীতিবিদ স্বেচ্ছায় গ্রেফতার হয়ে পাকিস্তানে পায়পুর ছিলেন, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এক তৎকালীন অখ্যাত মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যখন রাজনীতিবিদরা নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তৎকালীন সময়ে, তখন বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছেন কে? আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এবং বাংলাদেশিরা যখন আবার 1975 সালে একটা চরম সংকটে পড়ল, আবারও সিপাহী জনতা মিলে তাদের নেতাকে মুক্ত করে দেশের দায়িত্ব বুঝিয়ে দিল। এই হচ্ছে সেই 7 নভেম্বর এবং 7 নভেম্বরের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাহলে 7 নভেম্বর কেন গুরুত্বপূর্ণ? আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক, আমাদের নেতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এই 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশিরা যখন বাংলাদেশের ক্রান্তিকালে ওনাকে রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করলেন, উনি প্রথমেই শেখ মুজিবের করে দেওয়া বাকশালকে
তছনছ করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন। তার মানে কি, একবার মুক্তি দিয়েছেন 1971 সালে, আরেকবার দিয়েছেন 1975 সালে। এবার আসেন এই কথাটা আমি কেন বললাম। 5ই আগস্টের দ্বিতীয় যেটা আমরা যে স্বাধীনতা বলি, যেখানে এই স্বৈরাচারী আওয়ামী লীগ এবং স্বৈরাচারী শেখ হাসিনা দল বল সহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সেই আন্দোলনের মহানায়কের নাম কি? শোনা যায় না আমার বলে? আমার বলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম মহানায়ক বলে ইতিহাসে ওনার নাম চিরঞ্জন থাকবে ইনশাআল্লাহ। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, প্রতিটা অঞ্চলে বন্ধাঢ্যভাবে এই 7ই নভেম্বর উদযাপন করব এবং এই ফ্যাসিস্ট হাসিনার আমলেও যেমন হাটাজারি নাম্বার 1 বিএনপির জন্য আজকেও যতগুলো সংসদীয় আসন আছে দেখে যান, হাটাজারিতে সর্ববৃহৎ র্যালি করেছে 7ই নভেম্বরের তাৎপর্য আমাদের বুঝতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এই জিয়া পরিবারের অবদান মানুষের কাছে তুলে ধরতে হবে এবং বারবার স্মরণ করে দিতে হবে। কেন? গত 15 বছর ধরে যে স্বৈরাচার ক্ষমতায় ছিল, তারা বই থেকে জিয়া রহমানের নাম মুছে ফেলে মানুষের অন্তর থেকে মুছে ফেলতে চেয়েছিল। হৃদয়ে যদি কোনো নাম গাঁথা থাকে সেটা কি কেউ বুঝতে পারে? বুঝতে কি পেরেছে? এই অক্টোবর থেকে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত শুধুমাত্র এই হাজারের উপজেলায় ছোট বড় 146টি রাজনৈতিক কর্মসূচি পালিত হয়েছে। ধন্যবাদ জানাই সেই সকল উপজেলা এবং পৌর বিএনপি এবং অন্য সকলে সেই সকল নেতৃবৃন্দকে যারা তখন আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এই আন্দোলন সংগ্রাম সফল করেছেন, তাদেরকে এই সুযোগ আমি জানাই রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গত 17 বছরে অনেক হামলা মামলা নির্যাতনের শিকার। আমরা কি কোনো আওয়ামী লীগ নেতাকে ফোন করে বলেছি ভাই বাংলাদেশে ছাড়া দেন? এরকম আছে কেউ? এখানে উপস্থিত না, বাইরে থাকতে পারে, এখানে না। এখন গেছে আচ্ছা, প্রথমে বৈষম্য বিরোধী একটা ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে। সেই আন্দোলনে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছেন যেন আমরা তাদেরকে সমর্থন দিয়েছি। এরপর যখন আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা যখন এই খুনি হাসিনা এবং তার নির্লজ্জ প্রেতাত্মাদের সাথে নিয়ে তাদের উপর হত্যাযজ্ঞ চালায়, তখন আমার নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশ দেন এই সব ছাত্রদের রক্ষা করো। এবং 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ আমরা চট্টগ্রামে প্রমাণ করেছি এই চট্টগ্রামের মাটিতে কোন স্বৈরাচারের ঠাঁই নাই। একদিন আগে 7 তারিখ টিভিতে দেখলাম, লুকাইছিলাম আমরা সবাই যারা আন্দোলনের সাথে জড়িত, বাসায় একটা টিভি ছিল, দেখলাম বলে বঙ্গবন্ধু ওর নেই বলে পাঠায়। তো এটা একটা ইয়ে করে বলছে, এটা এমনি বলে নাই, একটা জাতির উদ্দেশ্যে কটুক না ভাষণ দিচ্ছে যে আমাদের কাছে কটুক ভাষণ দেব। 24 ঘন্টা যাইতে পারে নাই। দেশবাসীর কথা তো বাদ দিলাম, তার সাথে যে চোর 4টে ছিল এদেরকে সব ফেলে দিয়ে পালাই চলে গেছে। আমরা তো বলেছি নাকি? আমরা কি বলেছি কেউ? আমরা কি কার কাছে ভিক্ষা চাইছি? এখানকার তখনকার দেশে রান্না বান্না ছিল, গুন্ডা ছিল, প্রত্যেক দিন ফোন করে করে কান্না করে
ভাই আমার বিরুদ্ধে মানুষ হয়েছি বাঁচাই দেন, আর রাজনীতি করবো না, আর আওয়ামী লীগ করবো না, এগুলো বলে। এটা কেন বলছি জানেন? এরা সবসময় কোন আদর্শের রাজনীতি করে নাই, এরা করেছে দাঙ্গাবাজির রাজনীতি, লুটতরাজের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি। আমি আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের কোন নেতৃবৃন্দ যেন এই পথে পা না দেয়, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা আওয়ামী লীগের মতো হতে যেতে চাই না, আমরা চাই জনমানুষের মনে স্থান নিতে তাদের ভালোবাসা। প্রত্যেক সময় আমরা ত্রাণ কর্মসূচি চালিয়েছি, এটা সরকারি ভাবে না, এটা দলের পক্ষ থেকে। করোনাতে এই সমগ্র হাটাজারিতে আলহামদুলিল্লাহ আমরা 46,000 পরিবারের কাছে সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছি। প্রতিটি বন্যায় গড়ে 30 থেকে 35,000 মানুষের কাছে আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা ত্রাণ সহায়তা পৌঁছাতে চেষ্টা করছি। আমরা নামমাত্র ত্রাণ দিলাই। তখনকার চেয়ারম্যান, যেগুলো অবৈধ চেয়ারম্যান ছিল, কি করতো? চালের বস্তা দিতে আমার নিয়ে নিত, আবার দিতে আমার নিয়ে নিত। আমরা নিয়ে গিয়ে যা কিছু দিয়ে দিচ্ছি আল্লাহর ওয়াস্তে, তার কেউ জানি। এগুলো কেন বলছি? প্রতিহিংসামূলক কাজ আমরা করে নেই। আপনাদের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার সম্মানিত বাবা নির্মল নাসিরুদ্দিন সাহেব, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, বাংলাদেশের অন্যতম বর্ষিয়ান রাজনীতিবিদদের একজন। 3 আগস্ট এই সন্ত্রাসী বাহিনী, উনি যখন আমাদের চট্টগ্রামের বাসে একলা অবস্থান করছেন, সে বাসায় তারা গুলিবর্ষণ করেছে, তার দুটো গাড়ি ভেঙে দিয়েছে। আমরা কিন্তু মামলা করি নাই। কেন করি নাই জানেন? বিচার আল্লাহর হাতে দিচ্ছি। 2 দিন রাজুতে যে চেলা চামলদার আসছে, ওদের নেত্রী শেখ হাসিনা সুটকেস ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালা যেতে পারত। এটাই হচ্ছে আল্লাহর বিচার। এখন আসে আরেকটা প্রসঙ্গ। আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন যেগুলো ছিল, এগুলাকে একলা যায়নি। 2014-তে যখন আমরা নির্বাচনে যাইনি, কোন দল নির্বাচনে গিয়ে নির্বাচনের বৈধ জেনে দিয়েছে? আবার বলেন। আচ্ছা, 2024-এ যখন জাতীয় পার্টি জিএম কাদের বলে বসল আমি নির্বাচনে যাব না, তৎকালীন সময় বিভিন্ন বাহিনী সহায়তায় চাপ প্রয়োগ করে তাকে মারপিট করে কে রাজি করিয়েছে জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে? তাহলে স্বৈরাচারের সহযোগীদের বিচার কি হওয়া উচিত কিনা? অবশ্যই হওয়া উচিত এবং হবে ইনশাআল্লাহ। আর কথা বলি, ওই বারো কোটি টাকায় সবটা বিক্রি করে দেয়, নিজের আত্মা বিক্রি করে দেয়, নিজের বাসন বাড়ি বিক্রি করে দিয়ে কক্সবাজারে যায়। এই লোক আবার এখন নাকি শুনতেছি এদিকে আসা যাওয়া করবে। আমন্ত্রণ জানায় যদি পারেন একবার আসেন। আমাদের কিছু করা লাগবে না ইনশাআল্লাহ, আমাদের কিছুই করা লাগবে না। জনগণ আপনাদের সকল কিছু মনে রেখেছে। সাধু সাবধান, 5ই অগস্টের কথা মনে রাখবেন। দিন কিন্তু আরো বাকি আছে। এখন আমাদের এখানে আসলে স্কুলের এক বন্ধু ছিলাম, হ্যাঁ, এই দিন পত্রিকা আসছে বাংলাদেশ একটু অসম্ভব হয়েছে। এই হাটাজারি মাদ্রাসা এবং এই পার্শ্ববর্তী কালী মন্দির হচ্ছে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। আমরা এখানে যে যার মতো ধর্ম পালন করে, আমার সাথে আমার সৃষ্টিকর্তা বা আমার রবের সম্পর্ক হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক। আমরা কোনো সময় রাজনীতির মধ্যে ধর্ম আনি না। এবং ধর্ম ব্যবসায়ী সাবেক অবৈধ মন্ত্রী বিদেশে বসে মেসেজ পাঠায়, এইটা করো, এটা করো, দাঙ্গা করো। দাদা, যদি সাহস থাকে বাংলাদেশে আয়। আমরা 17 বছর বাংলাদেশে ছিলাম, আজও আছি, আমি একটু বাংলাদেশে থাকবো, তোদের মতো পালাবো না ইনশাআল্লাহ। ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করো, সব কয়টা শাস্তির আওতায় আসবা। একটু অপেক্ষা করো, সবর করো। বাংলাদেশি যে জাতীয়তাবাদ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়ে গেছেন,
মনে রাখবেন এটি সবচেয়ে বড় অসাম্প্রদায়িক তত্ত্ব। কিভাবে বাংলাদেশের সব ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সমুদ্র সীমা এবং ভূসীমার মধ্যে সকল অধিবাসীকে উনি বাংলাদেশি বলেছেন তোমরা বাংলাদেশি হিসেবে পরিচিত হও। 1976 সালের কনসেপ্ট এখন কিছু সুশীলরা মুখ কপচায় অসাম্প্রদায়িক। তোমরা আজকে যা চিন্তা করছো আমার নেতা 1976 সালে সেটা আমাদেরকে নিয়ে গেছে। এবার আসলে রাষ্ট্র মেরামত নিয়ে অনেক কথা শুনেন না, রাষ্ট্রীয় সংস্কার। 23 জুলাই 2023 সালে 6 বছর আলাপ আলোচনা এবং মাঠ পর্যায়ে সার্ভে করার পরে আমরা পূর্ণাঙ্গ 31 দফা রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছি। ওই দেখেন পড়া যায়। এই 31 দফাতেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে ক্ষমতার সমতা আনা যায়, সামঞ্জস্য আনা যায়, কিভাবে স্বৈর শাসন প্রতিহত করা যায়, কিভাবে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া যায় বিস্তারিত ভাবে বলা আছে। আপনারা বলেন আনুপাতিক হাতে নির্বাচন, আসন বন্টন দরকার নাই। আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বা সংসদের ব্যবস্থা রাখা হয়েছে। যাদের মেধা আছে, দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, কিন্তু ভোটের রাজনীতিতে জিতবে না, তাদেরকে উচ্চ কক্ষে দেওয়া হবে। আমার মতো যারা প্রকাশকা লোক আছে, মানুষ নিয়ে কাজ করে, তারা যদি নির্বাচিত হতে পারে তাহলে হয়তো নিম্ন কক্ষে জায়গা মিলতে পারে। তাহলে ওই আনুপাতিক হারে কোনো আসন বিন্যাসের দরকার নাই। জনগণই নির্বাচিত করবে, তাদের প্রতিনিধিত্ব সংসদে কে করবে ইনশাআল্লাহ। আমাদের নেতা মামলা প্রত্যাহার চান না। উনি বলেছেন আমাদের মতো যারা নেতা কর্মী আছে তাদের মামলা প্রত্যাহার হওয়ার পরে উনি আদালতের মাধ্যমে মামলা প্রত্যাহার করবেন, তারপরে ইনশাআল্লাহ দেশে আসবেন। দয়া করেন, অনেকগুলো মামলায় তো দেখছেন অবৈধ মামলা কোর্টের মাধ্যমে খালাস হচ্ছে, আর কয়েকটা বাকি আছে। একজন পালায় আরেকজন বীরের বেশে জনতার শার্দুল হয়ে বাংলাদেশের শার্দুল হয়ে বাংলাদেশ আসবে ইনশাআল্লাহ। অনেক মাঝের ওয়াক্ত হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। শেষ করে দেওয়ার আগে প্রথম একটা ব্যক্তিগত কথা বলি। আমি এই হাটাজারি পৌরসভার সন্তান, আমি আপনাদেরই সন্তান। রাজনীতি শুরু আমার হাটাজারি দিয়ে। এই হাটাজারি বাসী নিয়ে আমার স্বপ্ন, এই হাটাজারি বাসী নিয়ে আমার রাজনৈতিক পথ চলা এবং আমার জীবনের পথ চলা। অতীতে আপনাদের সাথে সুখে দুঃখে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আজই অনরা ফোন হিসেবে আমাদের বন্ধু চাই, সাহায্য চাই, সমর্থন চাই। অনরা যদি মনে করেন আয় অনরার যোগ্য, আল্লাহ দোয়া করিবেন, আর পাশে থাকিবেন, আগে জানে আসছিলেন ইনশাল্লাহ একদম অনুভবকারী নিরাশ করতাম না। আল্লাহ সঙ্গে দোয়া করা। আমি সবসময় বলছি আমার নারী হাটাজারিতে, আমার শেষ ঠিকানা ওই হাটাজারি। আমি আপনাদের থেকে আর কিছু চাই না। রাজনীতি শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত আপনারা আমাকে যে আকণ্ঠ সমর্থন দিয়েছেন, আপনারা আমাকে গত 15 বছর ধরে জনতার সংসদ সদস্য বানিয়ে রেখেছেন এই হাটাজারিতে। কেউ কিছু করতে পারে না ইনশাআল্লাহ। যতগুলো মিটিং মিছিল করেছি আপনারা ক্ষমতাসীন দলের চেয়ে, তৎকালীন অবৈধ ক্ষমতাসীন দলের চেয়ে বেশি মানুষ আমার সাথে থেকে প্রমাণ করেছেন সরকারি ক্ষমতায় কিছু হয় না। জনগণের ভোটে মানুষ নির্বাচিত হয়, জনগণের ভালোবাসায় মানুষ নির্বাচিত হয়। আপনাদের ভালোবাসায় আমি গত 15 বছরে শতবার নির্বাচিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা নসিবে রাখছেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এতটুকু আপনাদের কাছে আমি চাই, আজীবন আমার উপর যেন আপনাদের আস্থাটা থাকে। আপনারা যেন মনে করে নিতে আর ফোন হইলে আর বাইন হইলে আর বাইফুট একটু মনে চলেন। আজ এতদিন হল আর আপনাদের দোয়া করবেন, তেজি দল আসছি, অন্যরা পরিপূর্ণ সুস্থতা লাভ করে
তাহলে দোয়া করিবেন আয়ন বেতন দোয়া করে বেতন ভালো থাকিবেন। আজকে আবার আমরা আছে তোরা চাই সমর্থন চাই এবং আজীবন যেন আমরা একসাথে ছাত্র তালি ইয়ার আল্লাহ আছে খাবার করি শিক্ষকতা খাবার করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, সহ্য অমর হোক এবং খাদ্য জিন্দাবাদ, তাদের তারেক রহমান জিন্দাবাদ, আমার গ্রন্থে আদাগরি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা আমার অসংখ্য